সো গাইস, কালকে তোমরা দেখেছো গাহলুতের কিছু ভিডিও। তো আজকের বিয়ে ছিল, তো বিয়েতে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করেছি। তো চলো সেটা শেয়ার করি তোমাদের সাথে। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে, আর এখানে আমাদের সবাই রয়েছে ছেলেপুলে। আর এই আমাদের সাইদদা রয়েছে। সাইদদা, গরম কিরকম পড়ছে বলো? খুব গরম। আর এখানে আমরা তো বর না, আমাদের গেট ধরে রেখেছে আমাদের সাবির বাবু। তো এটা করা হচ্ছে বরের জন্য। তা আমরা তো বর না, বর আইলে তারপর দেখাচ্ছি। আর আমরা এবারে সবাই চলে এসেছে। সাইদদা, কত টাকা ফুচকা তুমি আজকে? আমি 2 পিস খাবো, আগে দেখবো যদি ভালো হয় তাহলে বাড়াবো, যদি না ভালো লাগে তাহলে 2 পিস শেষ। তো চলো আজকে দেখি সাইদদা কত টাকা ফুচকা খেতে পারে। আর এদিকে সবাই রয়েছে, আমাদের শামীম রয়েছে, এবারে রাকেশ রয়েছে, এবারে আমাদের বাকিকা রয়েছে এবং ইমাম। একদম ইমাম বলো, সাইদ বলো, এত খাওয়া ঠিক না ভাই, খেলি তো ভাই 10টা করে। একটা কেজি তোর একটা দিচ্ছি না। কি হয়েছে এটা? কি দই? দই বলে একটু ট্রাই করে নি, যেহেতু গরম পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা অসুবিধা নেই, কালো হোক না। টক টক লাগছিল, একটু দেখি আমরা খেয়ে। ভালো লাগছে খেতে। খুবই ভালো লাগছে খেতে। ভালো লাগে না? খেতে ভালো লাগে না খেতে? খুবই ভালো লাগছে খেতে। এবার আমার জয়িতা জিজ্ঞেস করা কেমন লাগছে। সুপার সুপার। এবারে এসে আমার ফলোয়ার্স, মামা মামা আমার সব ভিডিও দেখো তো নাকি? একদম। আর এবার একটু আমরা একটু শরবত ট্রাই করে নিচ্ছি নাকি। কিসের শরবত এটা? জানি না, তবে ভালো লাগছে। বড় ভালো লাগে, গরম আরো ভালো লাগে। কেমন লাগলো? খুবই ভালো লাগলো। এরকম গরমে একটা আমপোড়া আরজু এসে দাঁড়িয়ে আছে। আরজু নিজের মতো খেয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি সবে ঢুকলাম। হ্যাঁ, আরজু অনেক আগে এসছে। আরজু এই দ্বিতীয় রাউন্ড আমাদের সাথে বসবে বলে একটা চান্স দিচ্ছে। আর এদিকে বর চলে এসছে আর সব গেট ধরে দাঁড়িয়ে আছে। এটাই তো মজা বিয়ে বাড়ির, নাকি? তাই তো নাকি? আর সত্যি বলতে বিয়ে বাড়ির মজা এটাই যে বরের বোনেদের কাছ থেকে টাকা নেবে, এরকমভাবে গেঁট ধরবে। আর এরা সত্যি অনেক রকম হয়েছিল, যে সেল এনেছিল, স্প্রে, তারপর বেশ ফুলও ছড়াচ্ছিল। আর কি স্প্রে মানে কি করেছে, একদম বরের অবস্থাটা তোমরা দেখো, মুখও দেখতে দিচ্ছে না। তো কি অবস্থা করেছে একবার দেখো। তো এদিকে এটাই মজা বিয়ে বাড়ির। আর এদিকে যে বাপিদা ছিল, মানে বাপিদার বোনাই যেহেতু ওটা, তো বাপিদা কোলে করে নিয়ে যাচ্ছিল ওই জন্য। আর কি অবস্থা করেছে সেলফ মেরে, তো ভিডিওটা তোমরা দেখো। আর এদিকে না আমরা খেতে বসে গিয়েছিলাম, আর খাওয়ার সময় কি অবস্থা করছে, তো ভিডিওটা পুরো দেখো, তোমরা বুঝতে পারবে। সবাই খেতে বসে গিয়েছে। আর এদিকে আমাদের একটু কি এটা আফগানি কাবাব আর রুমালি রুটি। আমাদের সাইদদা রয়েছে, ও খেতে বসে গিয়েছে। তো আমরা খেতে বসে গিয়েছি। আর এখানে বিরিয়ানি। আর এবারে ইমাম ইমাম খাওয়া ঠিকঠাক হচ্ছে? কতটা খেয়েছো? একবার হাতে সে দিবা না রাকিবুল? তোমার পায়ে এইগুলো কে করেছে? এই সর্বনাশটা কে করেছে? কে করেছে? রসগোল্লা, রসগোল্লা খেয়ে হবে। আরিফ বলো, ঠিক আছে সব? আর এপারে তো আমাদের যে খাওয়া দাওয়ার লোক তো সব এপারে রয়েছে। আমাদের রাজেশ রাজেশ কেমন খাওয়া দাওয়া হচ্ছে? শুধু রুটি? রাইসের বক্তব্য ছিল যে যেহেতু রুটি খাচ্ছে ওর সঙ্গে একটু ডাল হলে ভালো। আচ্ছা, বাঙালি লোক রুটির সাথে ডালই পছন্দ করে। এবারে ইমাম তো পরবার মিষ্টি খেয়েই যাচ্ছে। মিষ্টি ধুয়েই খাচ্ছে। আর সাবির দেখো, যে বোনের বিয়ে দায়িত্ব নিয়ে যে কাজটা করছে সাবির। আর আমি কম খাই, তাড়াতাড়ি খেয়ে উঠে গিয়েছি। আর মিষ্টি তো আমি খাই না, একটু পানি। আর ইমাম খেতে পারে না, সাইডের দিকে খাওয়াচ্ছে পুরো। পকড়া ঢুকে দে। মিষ্টির মধ্যে লবণ ডুবানো ছিল। দাও না একটু। বোতল ছেলে মারবো তো কি হয়েছে? রসগোল্লা লবণ দিয়ে মিশিয়ে গালের মধ্যে ঢুকিয়ে রসগোল্লা লবণ দিয়ে মিশিয়ে গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছে? এগুলো ঠিক না, একদম উচিত না। তো এদিকে বিয়ে পড়ানো হচ্ছিল, সবাই খাওয়া দাওয়া করে নেওয়ার পরে। আর এই যে মুহূর্তটা, সত্যি প্রতিটা মেয়ের কাছে একটা কষ্টের মুহূর্ত, যে এত বছর বাপের বাড়ি থাকার পরে যে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। সত্যি সবার কাছে এটা একটা খুবই কষ্টের মুহূর্ত। এই মুহূর্তটা প্রতিটা মেয়ের কাছে, প্রতিটা মেয়েরাই জানে যে এটা যে কি যে একটা কষ্টের মুহূর্ত এটাই। তো এদিকে সবাই গাড়িও উঠে গিয়েছিল, নিয়ে চলে যাচ্ছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করা যাক। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও, নতুন হলে ফলো করতে পারো না। চলো টাটা।